জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান তুলা রাশিতে বুধ বিশাখা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্র অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। হঠাৎ করে বিয়ের সম্বন্ধ পাকা হবে এবং দিন ধার্য হবে। মনের জোর ও একাগ্রতায় কঠিন কাজের দায়িত্ব পালনে সুনাম বৃদ্ধি। পারিবারিক জীবনে জটিলতা বাড়তে পারে। বৃষ রাশি, সোনা, কাঠ ও ওষুধ ব্যবসায়ীরা বুঝে লগ্নি করুন। ভুল পদক্ষেপে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রতিকূলতা সত্ত্বেও মনের জোরে কর্মে উন্নতির সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ আসতে পারে। মিথুন রাশি, সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার সংবাদে খুশি হবেন। ব্যবসা বা কর্মস্থলে অস্থির পরিস্থিতি তৈরি হবে। পৈতৃক সম্পত্তি উদ্ধারে জ্ঞাতি শত্রুতা ও পুলিশি ঝামেলা বাড়তে পারে। বুঝে ব্যবসায় লগ্নি না করলে ক্ষতির আশঙ্কা। কর্কট রাশি, কর্মক্ষেত্রে অকারণে ঝামেলায় জড়িয়ে সম্মান নষ্ট হতে পারে। মনের অশান্তিতে শরীর ভালো যাবে না। মনের চঞ্চলতা ও অস্থিরতা কাটাতে না পারলে কর্মে উন্নতির সুযোগ নষ্ট হবে। হঠাৎ ভাগ্যে পরিবর্তন আসতে পারে। সিংহ রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। খোঁজ খবর নিয়ে কাজে যোগ দেবেন, ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। কন্যা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। অল্প পরিচয় বিয়েতে রাজি হবেন না, প্রতারিত হতে পারেন। কর্মস্থলে মাতৃস্থানীয় কর্মকর্তার তৎপরতায় পদোন্নতি হতে পারে। আপনার উদাসীনতা ও অবহেলায় সুযোগ নষ্ট হবে।
তুলা রাশি, কর্মক্ষেত্রে সজাগ ও সতর্কতার সঙ্গে কর্ম সম্পাদন করুন। উদাসীনতায় ছোট ভুলে সম্মানহানি হতে পারে। কর্মপরিকল্পনা ত্রুটি না হলে প্রতিযোগিতায় সাফল্য আসবে। কর্মস্থলে গুরুদায়িত্ব সামলে বাহবা পেতে পারেন। বৃশ্চিক রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিক গ্লানিতে ভুগবেন। উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসায় হতাশায় ভুগবেন। কুবাক্য প্রয়োগে নিজেই নিজের শত্রু বাড়িয়ে তুলবেন। জেদ ও একগুঁয়ে স্বভাবে অনৈতিক কাজে লিপ্ত হবেন। ধনু রাশি, পারিবারিক কিছু ঝামেলা থাকলেও কর্মে উন্নতির যোগ অব্যাহত থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। জলপথে বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা বিবাহের শুভ যোগাযোগ হবে। মকর রাশি, নতুন কর্মের সন্ধান পাবেন। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় আয়ের সুবাদে আয় বৃদ্ধির যোগ। নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হবে। পারিবারিক প্রতিবন্ধকতা ও মনের দৈরতে শুভ যোগ নষ্ট হবে। কুম্ভ রাশি, পারিবারিক অস্থিরতা ও গোপন শত্রুতা ভাগ্যোন্নতিতে বাধা দেবে। মায়ের পরামর্শে সমস্যার সমাধান হবে। মানসিক প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে মনোনিবেশ করলে উন্নতির যোগ। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। মীন রাশি, উগ্র ক্রোধী মানসিকতা পরিহার করলে উচ্চশিক্ষায় সফলতা আসবে। হঠাৎ প্রাপ্তিযোগে আহ্লাদিত হবেন। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি, দায়িত্ব ও আয় বৃদ্ধির যোগ। পৌরাণিক উপাখ্যান। পঞ্চপাণ্ডবের জন্মকাহিনী কি? শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্যের মৃত্যু হয় নিঃসন্তান অবস্থায়। হস্তিনাপুর রাজাহীন দেখে রাজমাতা সত্যবতী তার জ্যেষ্ঠতম পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন তার দুটি বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে নিয়োগ প্রথায় দুটি সন্তান উৎপন্ন করতে। ব্যাসদেবের মন্ত্র বলে অম্বালিকার গর্ভসঞ্চার হলে তিনি একটি পাণ্ডুবর্ণ সন্তানের জন্ম দেন। এই সন্তানের নাম হয় পাণ্ডু। পাণ্ডুর নামের অর্থ ফ্যাকাশে। রাজা পাণ্ডুর বিয়ে হল কিভাবে? পাণ্ডু তীরন্দাজি, রাজনীতি, প্রশাসন এবং ধর্ম বিষয়ে ভীষ্মের কাছে শিক্ষা নেন। তিনি ছিলেন একজন দুর্দান্ত তীরন্দাজি এবং মহারথী। অম্বিকার গর্ভে সন্তান ধৃতরাষ্ট্র অন্ধ হবার ফলে সাবালক হবার পর পাণ্ডু রাজা হন। তিনি যথেষ্ট প্রজাবৎসল ছিলেন। ভীষ্মের তত্ত্বাবধানে রাজা কুন্তী ভোজের পালিত কন্যা কুন্তীকে বিয়ে করেন। মৈত্রীর জন্য এবং যুদ্ধ এড়াতে তিনি মদ্রদেশের রাজকন্যা মাদ্রির সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহের জন্য ভীষ্ম মদ্ররাজকে বহু মূল্যবান উপহার দিয়েছিলেন। ভীষ্ম এই বিবাহের প্রস্তাব করেছিলেন কারণ পরবর্তীকালে সিন্ধু রাজ্য, কাশী, অঙ্গ, ত্রিগর্ভ রাজ্য, কলিঙ্গ, মগধের অঞ্চলগুলি হস্তিনাপুরের আয়ত্তে আনতে।
এভাবে তিনি সমস্ত রাজাদের ওপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং তার সাম্রাজ্যের পরিধি আরও বাড়িয়ে তোলেন। কিংদমমণির অভিশাপ কি ছিল? রাজা পাণ্ডু বিয়ের পর মৃগয়ায় গিয়ে তিনি ভুলবশত দুটি মিলনরত হরিণকে তীরবিদ্ধ করেন। সেটি ছিল আসলে ঋষি কিংদম ও তার পত্নী, যারা সন্তান উৎপন্ন করতে মিলিত হয়েছিলেন। কিংদমমণি অভিশাপ দেন যে পাণ্ডুও স্ত্রীর সম্ভোগকালে মৃত্যুবরণ করবেন। ঋষির অভিশাপে বিচলিত হয়ে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার রাজ্য ধৃতরাষ্ট্রের হাতে দিয়ে নির্বাসনে যান। পাণ্ডবদের জন্ম কিভাবে হল? অভিশাপের ফলে পাণ্ডুর দ্বারা সন্তান লাভের পথ বন্ধ হয়ে গেলে কুন্তী দুর্বাসু মুনির আশীর্বাদ প্রাপ্ত পুত্র লাভের মন্ত্রকে স্মরণ করলেন। ধর্মদেবতাকে আহ্বান করে তার ঔরসে যুধিষ্ঠিরকে জন্ম দেন। এইভাবে কুন্তী বায়ুর মাধ্যমে ভীম ও ইন্দ্রদেবের মাধ্যমে অর্জুনকে জন্ম দেন। মাদ্রীও একই মন্ত্রের বলে অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করে নকুল ও সহদেবকে জন্ম দেন। এইভাবেই পঞ্চ পাণ্ডবের জন্ম হয়। পাণ্ডুর মৃত্যু হয় কিভাবে? একদিন বসন্তকালে মাদ্রীকে দেখে মোহিত হয়ে তিনি অভিশাপের কথা ভুলে যান। মোহের বশে মাদ্রীর সাথে সম্ভোগ করতে গিয়ে তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিজেকে স্বামী হন্তা ভেবে নিজের সন্তানদের ভার কুন্তীর হাতে দিয়ে মাদ্রীও তার পতির সাথে সহমরণে যান। আজকের প্রথম লটারি বিজেতা উর্মিলা দেব। জন্ম তারিখ 16/6/1991। জন্ম সময় সকাল 10:35। জন্মস্থান জলপাইগুড়ি। জাতিকার লগ্ন সিংহ, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতিকার একটাই প্রশ্ন, বিয়ে কবে হবে? বিয়ের যোগ চলছে। লগ্নের দ্বাদশে একাধিক গ্রহ শুক্র, নিচস্থ মঙ্গল, তুঙ্গস্থ বৃহস্পতি ও সক্ষেত্রী চন্দ্র অবস্থান করায় ভালো যোগের সঙ্গে খারাপ দোষেরও সৃষ্টি করেছে। যেমন লগ্নের দ্বাদশে ও চন্দ্রের সঙ্গে নিচস্থ মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে দাম্পত্য কলহ হবে। জোটক বিচার করে অবশ্যই বিয়ে করবে। একাদশে রবি ও কেতু গ্রহণ দোষ করায় আইনি সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রদীপ কুমার কামিলা। জন্ম তারিখ 30/9/1981। জন্ম সময় সন্ধে 6:01। জন্মস্থান কন্টাই, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মীন, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতক চাকরির থেকে ব্যবসা করলে লাভবান হবেন। লগ্নের দ্বিতীয় পতি ও নবম পতি মঙ্গল নিচস্থ হয়ে রাহুর সঙ্গে পঞ্চমে অবস্থান করায় অর্থ আয়ে মানসিক শান্তি আসবে না। সন্তান নিয়েও মানসিক দুশ্চিন্তা থাকবে। সপ্তমে রবি, বৃহস্পতি ও শনি থাকায় দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে। অষ্টমে বুধ, সক্ষেত্রী শুক্র ও চন্দ্র অবস্থান করায় বিলাসিতায় বহু ব্যয়ে ঋণ বাড়তে পারে। শনির দশা চলায় মনে শান্তির অভাব থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম,
ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।